একজন যুবক, একজন বালক, যেই বালকের ঘটনা আমি নিজে পড়তে গিয়া আমার কয়েকবার চোখ দিয়া অজরে পানির ফোঁটা আমি নিজেও ধরে রাখতে পারি নাই। এক করুণ ইতিহাস। তার বুঝতে বাকি রইল না, ছেলেটা বড় আল্লাহওয়ালা, বড় বুজুর্গ। কাজ শেষে তাকে আবার বেশি দিতে চাইলে নেয় না, 1 দিরহাম 1 দানেক দিয়া বিদায় করে দেয়। পরের সপ্তাহ আবার কাজের জন্য লোক আনার জন্য যখন আবার বাজারে গেছে, জি আজকে খবর পায় না। লোকেরা বলতেছে, ও কাকা, যেই ছেলেটার সন্ধানে আসছেন 3 দিন যাবত জঙ্গলের মধ্যে অসুস্থ হয়ে পড়ে আছে। আবু আমের বলে, আমি দৌড়ে জঙ্গলে চলে গেলাম, গিয়া দেখি খুব মুমূর্ষ অবস্থা, আল্লাহর জিকির চলতেছে, রুহটা যে কোনো সময় বের হয়ে যাবে। আমি গাছের পাতা সরাইয়া দেখি মাথার নিচে ভাঙা একটা ইট, অর্ধেক আদালা একটা ইট তার মাথার নিচে দেওয়া, তার জবান দিয়া গুনগুন করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির চলছে। আমি ইটাটা সরাইয়া ওই তার মাথাটাকে আমার উরুর উপরে রাখলাম আর বললাম, বাবা তোমার আমি আমার বাসায় নিয়ে যাব। বাদশাহ হারুনুর রশিদের সন্তান, বাদশাহ হারুনুর রশিদ যেই বাদশাহ দিনের বেলায় রাজ্য চালায়, রাতের বেলায় তাহাজ্জুদের সেজদার মধ্যে যেই মানুষটা তার বুক ভাসায়, চোখ ভাসায়, ওই মানুষটার নাম হলো বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাই। একজন বাদশাহ ছিলেন যার বাড়ি ছিল বাগদাদে, ইরাক শহর তাকে যিনি পরিচালনা করতেন। এই বাগদাদের বাদশাহ হারুনুর রশিদ, ওনার একজন সন্তান, তার কয়েকটা সন্তান ছিল। এই সন্তানদের ভিতরে একটা সন্তান ছিল বড় আল্লাহওয়ালা। সন্তানের বয়স মাত্র 16 বছর। কয় বছর? 16 বছর। আল্লামা জুলফিকার আলী নকশেবন্দি তার কিতাবের মধ্যে দামাত বারাকাতুহুল আলিয়া এই ঘটনা লিখে। এই সন্তানের বয়স মাত্র 16 বছর, কিন্তু সন্তান এত বড় আল্লাহওয়ালা, এত বড় খোদাবিরু, তাহাজ্জুদ মিস নাই, সুন্নত তো কোনোদিন তরক করে না। এই সন্তান আল্লাহওয়ালাদের সাথে থাকে, কোরআন হাদিস ছাড়া সন্তান দুনিয়ার কিচ্ছু বোঝে না। সুবহানাল্লাহ। বলেন তো, রাজপুত্রদের হাব বাপ দেখলেই বোঝা যায় এটা কি পুত্র, রাজপুত্র। কিন্তু উনি চলে গোলামের মতো। কিসের মতো? গোলামের মতো চলে। এই বাচ্চা হারুনুর রশিদের সন্তান মাঝে মাঝে কবরস্থানে যায়। কবরস্থানে গিয়া কবরবাসীকে প্রশ্ন করে, ও কবরবাসীরা, কয়দিন আগে তোমাদের দাপটে পুরা এলাকা গরম ছিল, আজকে তোমরা কবরের বাসিন্দা, না জানি কোন দিন আমার লাশটা এইভাবে করে কবরে চলে আসে, আমি আমার রবের সামনে কি জবাব দিব, তোমরাই বা কি জবাব দিয়েছ? এই কথাগুলো বলতেন আর অজরে কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় বাদশাহ হারুনুর রশিদের সন্তান অজরে কাঁদতেন, বুক ভাসাইতেন। মাঝে মাঝে কোনোদিন কাপড় চোপড়ের প্রতি কোনো খেয়াল ছিল না, নর্মাল পোশাক পরতেন। মাঝে মাঝে পাগড়ি পরার জন্য ভালো কাপড় নাই, লুঙ্গিটা ছিঁড়ছে, একটা নর্মাল কাপড় পরা ওইটার মাথার মধ্যে পেঁচায় ওটারে পাগড়ি বানায় নামাজ। যে দেখে সেই বলে, এত বড় বাদশাহ হারুনুর রশিদের সন্তান, সে বুঝি পাগল হয়ে গেল, মেন্টাল হয়ে গেল, মাজজুব হয়ে গেল, হাফ পাগল হয়ে গেল। একবার সব রাজ্যের বড় বড় উজির যারা, রাজ্যের যারা দায়িত্বশীল, তারা গিয়ে বাদশাহ হারুনুর রশিদের কাছে গিয়ে অভিযোগ জানালো, মহারাজ, সব জায়গায় আপনার সুনাম, আপনার মতো বাদশার ছেলে যদি এইভাবে ফকিরি ভেষ নিয়ে চলে, আপনার সন্তান যদি এই হালাত নিয়ে চলে, তাইলে তো আপনার মান সম্মান থাকে না। ও বাদশাহ মহোদয়, আপনার ছেলেকে আপনি বিরত রাখেন, ছেলেকে সংযত করেন, ছেলেকে বুঝান, সে যেন এই পথ পরিহার করে এখান থেকে যেন চলে আসে। এই যুগেও দেখবেন কোনো ভালো ফ্যামিলির সন্তান যদি আল্লাহওয়ালাদের সাথে চলতে যায়, কিছু নাস্তিকার মুরতাদরা আছে দেখবেন এ নিয়ে নাক গালায়। কথা ঠিক কে না? আছে না নাই? তাড়াতাড়ি ফিরে আনেন, এ তো ভুল পথে চলে গেছে। বাচ্চা হারুন সন্তানকে ডাকাইলেন, ডাকায় বলতেছে, আব্বা, এই রাজ্যে আমার কোনো দুর্নাম নাই, তোমার কারণে যদি আমার নাক কান কাটা যায়, তুমি থাকবা প্রিন্সের মতো রাজপুত্র হইয়া, তোমার পোশাক আর তোমার গায়ের দিকে তাকায় মানুষের চোখ ধাঁধিয়ে যাবে, তোমার শরীর থেকে সুঘ্রাণ বের হবে, আর তুমি যেই হালাতে ফকিরি হালাতে চলো, আমার তো একেবারে সব জলাঞ্জল হয়ে গেল। আমি বাদশা মানুষের সামনে লোক মুখে তো তোমার শুধু দুর্নাম শুনি, তুমি নাকি একেবারে ফকিরি হালাতে চলো, তোমার ভিতরে কোনো বাদশার ছেলে রাজপুত্র হওয়ার কোনো যোগ্যতা নাই। তুমি একটা কাজ করো বাবা, তুমি এইগুলো পরিহার করো, তুমি রাজপুত্রের মতো তুমি চলাফেরা করতে থাকো। সন্তানটা বাবার কথায় কোনো উত্তর দেয় না, বাবার কথায় কোনো উত্তর দেয় না, শুধুমাত্র চোখ দিয়ে অজরে পানি পড়ে। বাবাকে ডাক দেয়া, আব্বা, আপনি আমাকে এই কথা বললেন, আমার কারণে আপনাকে ছোট হতে হয়, আপনার রাজ্যের ভিতরে ত্রুটি হয়ে যায় আব্বা, তাহলে আপনি একটু শুনুন,
বাবাকে এই কথা বলে সন্তান যে গাছের নিচে বসে কথা বলতেছিলেন, হঠাৎ দেখে গাছের উপরে ডালের মধ্যে একটা পাখি বসে। বাচ্চা হারুনুর রশিদের 16 বছর বয়সের সন্তান পাখিটাকে ডাক দিয়া বলে, আল্লাহর গোলাম, তুই যদি আল্লাহর গোলাম হয়ে থাকস তাহলে আমি ছেলে কাদের মধ্যে তুই এখন উড়ে এসে বসে যা। বলতে দেরি পাখিটা গাছের ডাল থেকে উড়াল মেরে বাচ্চার সন্তানের কাদের মধ্যে বসতে 1 সেকেন্ড দেরি করে নাই, সাথে সাথে ছেলের কাদের মধ্যে সে বসে গেছে। ছেলে ডাক দিয়া বলে, তুই যদি আল্লাহর গোলাম হস তাহলে এখান থেকে চলে যা। পাখিটা আবার চলে গেল। বাচ্চার বুঝতে বাকি নাই, আমি তো রাজত্ব কায়েম করছি একরকম, আমার ছেলে রাজত্ব কায়েম করছে ভিন্ন রকম। ছেলে কেঁদে বলে, আব্বা চাই না আমার কারণে তোমার চোখ কান নাক কাটা যাক, আমি তোমার দরবার ছেড়ে দিব, কিন্তু বাবা আমার কারণে তোমার দুনিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু আব্বা তোমার কারণে আমার আখেরাত ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে রে বাবা। আমি তোমার দরবারে থাকতে চাই না, আমি রাজত্ব চাই না, আমার কিচ্ছু লাগবে না আব্বা, বিদায় দেন। এই বলে মায়ের কাছে গিয়া মাত্র 1 জিল কোরআন শরীফ গেলাফের মধ্যে নিয়ে মারে বলে, মাটা লুঙ্গি নিয়ে আর একটা জামা নিয়ে, মা গো চলে যাই অজানার উদ্দেশ্যে। মা কেঁদে কেঁদে একটা আংটি, একটা মুক্তা খচিত আংটি ছেলের হাতে দিয়ে দিলেন, না জানে বিপদে পড়লে আংটিটা বিক্রি করে যেন আমার সন্তান জীবন যাপন করতে পারে। আংটি আর একটা শুধুমাত্র 1 সেট কাপড়, আরে আমার বাবা 1 জিল কোরআন শরীফ সাথে নিয়া সুদূর ইরাক থেকে বাগদাদ থেকে রওনা করে বসরায় চলে যায়। ওই বসরায় গিয়া বাজারে দিন মজুরের কাজ করে, সপ্তাহে 1 দিন শনিবার, আর গোটা 6 দিন জঙ্গলের ভিতরে রবের কদমে সেজদায় পড়ে ইবাদতে কাটায়। 6 দিন ইবাদতে কাটায়, 1 দিন মানুষের কাজ করে। প্রত্যেক শনিবার আল্লামা জুলফিকার আলী নকশবন্দি লেখে, ওই বসরার ভিতরে একজন বুজুর্গ ছিল যার নাম আবু আমের বাসারি রহমতুল্লাহ আলাই। তার একদিন একটা প্রাচীর মাটির ওয়াল ভেঙে পড়ে যায়। তিনি বাজারে গেছে শনিবার দিন কাজের লোক আনার জন্য, শ্রমিক আনার জন্য। গিয়ে সেখান থেকে একটা শ্রমিক আনবে, কিন্তু যেখানে শ্রমিক বিক্রি হয় তাকায়া দেখে পাশেই রাজপুত্রের মতো চেহারা একটা ছেলে দাঁড়ায়া দাঁড়ায়া মধুর কণ্ঠে খোদার কোরআন পড়তেছে। আবু আমের বাসারির দেখাই পছন্দ হয়ে গেছে ছেলেটাকে, বলতেছে, এই ভাই এ বাজান, তুমি কি আমার কাজ করবা নাকি? কয় করবো না কেন? কয় তাইলে চলো। কয় ঠিক আছে যাইতে পারি, তবে একটা শর্ত হলো আমাকে আপনি 1 দিরহাম এবং 1 দানেক আমাকে দিতে হবে। 1 দিরহামে হয় মাত্র 6 দানেক, 1 দিরহামে হয় 6 দানেক, আর 1 দিরহাম মানে 6 দানেক, আর 1 দানেক মানে মোট 7 দানেক। তার মানে 7 দিন যেন এক দিন 1 দানেক, ওই দেশের একটা হিসাব, আমাদের যেমন 1 টাকা 2 টাকার পয়সার মতো আর কি। 1 দিরহাম এবং 1 দানেক দিবেন, মোট 7 দানেক হবে। 7 দিন আমি খাবো, এটা হলো তার মনের চিন্তা। এরপরে নামাজের সময়, আজানের সময় আমার কাজে লাগাইতে পারবেন না। সব ঠিক আছে চলো। রাজপুত্রের মতো দেখা যায়, সেও বুঝতে পারে নাই তিনি একজন কামলা নাকি রাজপুত্র। কাজে নিয়ে গেছে, ঠিক আছে আমার এই ওয়ালটা, মাটির ওয়াল মেরামত করে দাও। এই সন্তানটা সারাদিন কাজ করেছে, বিকেল বেলা আবু আমের আইসা দেখে 10 জন মিস্ত্রি যে এই কাজ করতে পারে, একা এই কাজের ছেলেটা একা 10 জনের কাজের সমান কাজ সে সম্পন্ন করে ফেলেছে। কয়জনের কাজ? 10 জনের কাজ। আবু আমের খুশি হয়ে তার 2 দিরহাম এবং 2 দানেক দিতে চায়। কয় না আমার লাগবে না, আমার 1 দিরহাম 1 দান বেশি নিব না। এটা নিয়ে সে চলে যায়। পরের দিন আবার আবু আমের কাজের দরকার, এবার আবার বাজারে গেছে। বাজারে গিয়া তালাশ করে ছেলেটা আছে কিনা। তার সাথে যারা কাজের লোক তারা বলে না, ও তো শনিবার ছাড়া কাজ করে না, প্রত্যেক শনিবার কাজ করে, বাকি সময়টা সে জঙ্গলের মধ্যে ইবাদতে কাটায়। আবু আমের কয়, ওরে স্যার আমি কাজ করাবো না, যে 1 দিনে 10 জনের কাজ করে, আরে স্যার আমি কাজ করাবো না। পরের শনিবার গিয়া দেখে আবারও ছেলেটা কোরআন পড়তেছে। সেখান থেকে তারে আবার 1 দিরহাম 1 দানেকের বিনিময়ে যখন তাকে আবার নিয়ে আসছে, আজকেও দেখলো কাজের সময় সে কাজ শুরু করছে। আবু আমের মনে মনে চিন্তা করে, একা মানুষ 10 জনের কাজ কেমনে করে, আমি একটু দূর থেকে দেখব। দূরে তাকায় দেখে মাটির সাথে কাদার সাথে মিক্স করে পাথর যখন লাগানোর জন্য মাটিটা ওখানে লাগায়, পাথর হাত দিয়া ধরতে হয় না, অটোমেটিক পাথর ওই জায়গার মধ্যে সেটিং আর ফিটিং হয়ে যায়, অটোমেটিক আপন কুদরতে সেটা লেগে যায়। তার বুঝতে বাকি রইল না, ছেলেটা বড় আল্লাহওয়ালা, বড় বুজুর্গ। কাজ শেষে তাকে আবার বেশি দিতে চাইলে নেয় না, 1 দিরহাম 1 দানেক দিয়া বিদায় করে দেয়।
পরের সপ্তাহে আবার কাজের জন্য লোক আনার জন্য যখন আবার বাজারে গেছে, জি আজকে খবর পায় না। লোকেরা বলতেছে, ও কাকা, যেই ছেলেটার সন্ধানে আসছেন 3 দিন যাবত জঙ্গলের মধ্যে অসুস্থ হয়ে পড়ে আছে। আবু আমের বলে, আমি দৌড়ে জঙ্গলে চলে গেলাম, গিয়া দেখি খুব মুমূর্ষ অবস্থা, আল্লাহর জিকির চলতেছে, রুহুটা যে কোনো সময় বের হয়ে যাবে। আমি গাছের পাতা সরায়া দেখি মাথার নিচে ভাঙা একটা ইট, অর্ধেক আদালা একটা ইট তার মাথার নিচে দেওয়া, তার জবান দিয়া গুনগুন করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির চলছে। আমি ইটাটা সরাইয়া ওই তার মাথাটাকে আমার উরুর উপরে রাখলাম আর বললাম, বাবা তোমার আমি আমার বাসায় নিয়ে যাব। সে ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, না না, আমারে বাসায় নিবেন না, আমার এখন শেষ সময়, আমাকে প্রস্তুতি নিতে হবে কবরে যাওয়ার জন্য। তবে চাচা যান একটা কথা বলে যায়, আমার যদি মরণ হয়ে যায়, খবরদার খবরদার, আপনি আমারে বাজারের নতুন কোনো কাফনের কাপড় পরায়া দাফন করবেন না, আমার গায়ের পুরান জামাটা, সেই জামাটা গায়ে দিয়ে আমাকে শোয়া দিবেন। কয় কেন, কি বলো? কয় না, নতুন কাপড় জিন্দাদের জন্য মানায়, মুর্দাদের জন্য নতুন কাপড় মানায় না, কারণ এই কাপড় তো 2 দিন পরে এমনি নষ্ট হয়ে যাবে। আরেকটা কাজ করবেন বাজান। কয় কি কাজ? কয় এই যে একটা পোটলা বের করলেন পকেট থেকে, এই পোটলার ভিতরে একটা আংটি, এই আংটিরা জগৎ বিখ্যাত একজন বাদশা, বাগদাদের বাদশা হারুনুর রশিদের কাছে যাবেন, যায় বলবেন, বসরার একজন দিনমজুর একটা ছেলে আপনার আমানত আবার আপনার কাছে ফেরত পাঠায়া দিচ্ছে। আর বাদশারে বলবেন, দুনিয়া যেন তারা গাফেল না করে, তার আল্লাহকে যেন ভুলায়া না দেয়। আল্লাহ তাআলা এই কথাটা কয়, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিল কারীম, হে মানুষেরা, কোন জিনিস তোকে তার রবকে ভুলায়া দিল, আল্লাহকে ভুলায়া দিল। আমার তাকে গিয়া বলবেন, দুনিয়ার এই ক্ষমতা যেন তারে আল্লাহ ভুলায়া না দেয়, এই কথাটাই শুধু বলবেন, আর আমানতটা তার কাছে পৌঁছায়া দিবেন। তাকে দাফন কইরা ওই আবু আমের রওনা করলেন আবার সেই বাগদাদের দিকে। যায়া দেখলেন বাদশা একদিকে সফরে রওনা, পিছন থেকে ডাক দিয়া কয়, বাদশা একটু দাঁড়ান, আপনার সাথে আমার একটু জরুরি আলাপ। লোকেরা বলতেছে, সরে যাও, এখন বাদশা ব্যস্ত। কিন্তু জোরে ডাক দিয়া কয়, বাদশা, কিছু পার্সোনাল ভিআইপি জরুরি কথা ছিল। বাদশা হঠাৎ থমকে দাঁড়াইছে, ওরে আসতে দাও, কয় একা বলতে হবে। পার্সোনাল কামরায় চলে গেলেন, বাদশাকে জিজ্ঞাসা করলেন, বাদশা, মিশরের এক বস্ত্রার ভিতরে এক দিন মজুর, একজন কাজের লোক আপনাকে সালাম জানাইছে, আর এই যে একটা আংটি, এটা নাকি আমানত ছিল তার কাছে, আপনার আমানত আপনাকে ফেরত দিয়া দিচ্ছে, আর আপনাকে বলছে দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার ক্ষমতা যেন আপনাকে আল্লাহকে ভুলায়া না দেয়। এবার বাদশা আংটি দেখে বুঝে ফেলছে, তো আমার আংটি আমার ছেলেকে দেওয়া। বাদশা ডাক দিয়া কয়, তোমার এত বড় আসপর্দা, তারা কাজের ছেলে বললা, সে তো কাজের ছেলে না। কয় আপনি কি বলেন, তাহলে সে কে? কয় কি হয়েছে? কয় সে গতকাল ইন্তেকাল করেছে। তার গোটা জীবনী তুলে ধরলো, এইভাবে কাজের লোক সে কাজ করেছে। বাদশা অসরে কাঁদে, কয় তোমার হাত দিয়া তুমি তার গোসল দিছো কিনা, জানাজা পড়াইছো কিনা, কবরে রেখেছো কিনা? কয় হা। বাচ্চা হাত দুইটা নাকের কাছে নিয়ে ঘেরান নিতেছিল, চোখের পানি ফালাইয়া বাচ্চা কাঁদতেছিল আর বলতেছে, ও সন্তান, তুই আমারে সতর্ক করে গেলি, আখিরাতকে আমারে মনে করে দিলি। বাদশা বলতেছে, ও আবু আমের, সকালবেলা আমারে নিয়ে চলো, কোন খেজুর বাগানে তারে দাফন করেছো? কয় তারে দাফন করেছি যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক যেই কবরে শোয়া। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক যেই গোরস্থানে শোয়া, ওই গোরস্থানে আপনার কলিজার টুকরা সন্তানকে আমরা দাফন করেছি। বাবা সেখানে গেলেন, বাবা সেখানে গিয়া চোখের পানি ফালায়া কাঁদে আর ডেকে বলে, ও বাবা, দুনিয়ার রাজত্ব ফালায়া, দুনিয়ার মোহ ফালায়া আল্লাহরে স্মরণ করে আল্লাহর কাছে চলে গেলি, আমি বাবাকে সতর্ক করে চলে গেলি, আমি বাবা এখন তোর বিরহে আমি বাবা বড় ব্যথিত। আবু আমেরকে ডাক দেয়া, ও আবু আমের, তুমি যেহেতু আমার সন্তানের সেবা করেছো, দাফন করেছো, কাফন করেছো, আজকে থেকে 10,000 দিরহাম আমি তোমাকে প্রতি মাসে দিব।